সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সোলজারের মূলত অভিনেত্রী হিসাবে একটা মানে বলতে পারো একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে অভিনেত্রী কি জান্নাতুল ফেরদৌসী ঐশী নাকি আমাদের তানজিন তিশা। তো মূলত তোমাদেরকে বলে রাখি যে সোলজারে কিন্তু দুজন অভিনেত্রী থাকতে চলেছে এবং একটা বড় আপডেট উঠে এসেছে এবং একটা বড় চমক থাকতে চলেছে এই সিনেমাটার মধ্যে মূলত ভাবে। সেটা হচ্ছে যে এই সিনেমাটায় মূলত দুজন অভিনেত্রী থাকতে চলেছে এবং এই ছবিটা অ্যাকচুয়ালি দুটো টাইম লাইনের ওপর বেসড করা একটা গল্প। এবার দুটো গল্পের অংশতে দুজন অভিনেত্রী এখানে থাকতে চলেছে, মানে যেটা আপডেট উঠে এসছে যে আহ, একটা পোর্শন দেখানো হবে ব্যাক স্টোরি কাইন্ড অফ, যেটার শুটিং এখন হচ্ছে। তো সেই শুটিং এ আমরা কোথাও গিয়ে দেখতে পাবো হচ্ছে তানজিন তিশাকে, এবং আরেকটা পোর্শন দেখানো হবে, মানে শাকিব খানের আরেকটা ফেজ দেখানো হবে। সেই ফেজটায় আমরা কোথাও গিয়ে দেখতে পাবো হচ্ছে জান্নাতুল ফেরদৌসী ঐশীকে। তো মূলত এটার কোনো চিন্তার কারণ নেই যে দুজন অভিনেত্রী কি কারণে এবং তাদেরকে সমান গুরুত্ব দেওয়া হবে কিনা। তো এরকম কোনো ব্যাপার নেই। শাকিব খানের সিনেমা মানে বিগত লাস্ট অনেক সিনেমায় আমরা এই মুহূর্তে এক্সাম্পল দিয়ে দিতে পারি যেখানে কিন্তু অভিনেত্রীদের কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্টেন্সের ওপর কিন্তু। এবং শাকিব খানের সিনেমাগুলোতে সে কিন্তু এরকম নয় যে মানে সে কমার্শিয়াল বা ওভার দ্য টপ সিনেমা বানালেও সে কিন্তু এইরকম কখনোই এই পরিকল্পনার সাথে বানায়নি যে মানে অভিনেত্রীদের শুধুমাত্র এই ওই একটা দুটো গানের জন্য রেখে দিলাম আর তারপরে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে অভিনেত্রীর কোনো পার্ট নেই বা ইম্পর্টেন্স নেই, সেই জিনিসের জন্য কিন্তু নয়। তাদের কিন্তু পুরোপুরি একটা পার্টিকুলার রোল আছে, তাদের ক্যারেক্টারকে নিয়ে আলাদা রকম ভাবে ইম্পর্টেন্স বা টুইস্ট অ্যান্ড টার্ন গল্পের মধ্যে রাখা হয়। তো সেই জিনিসগুলো, সেই মেনটেন গুলো এই ছবির মধ্যেও তারা করতে চলেছে এবং সোলজার একটা দারুণ একটা গল্প হতে চলেছে আগামী দিনে। তো দেখার, আমি তো বিশাল ভাবে ওয়েট করে আছি পার্টিকুলারলি সোলজার নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।